পারে, কিন্তু কাউকে ভয় পাই না। এখনো শান্তদের পক্ষে সাফাই গাইছে ক্রিকেট বোর্ড। সমালোচনার তোয়াক্কা না করে বিশ্বকাপের সেমিতে ওঠার সুযোগ নষ্ট করা দলকে নিয়ে উচ্চকিত প্রশংসা বিসিবি সভাপতির। 7 বার স্বপ্নভঙ্গের পর অবশেষে বিশ্বকাপ সেমিফাইনালের বাধা টপকালো দক্ষিণ আফ্রিকা। আফগান রূপকথা থামিয়ে দাপুটে জয় ফাইনালে প্রোটিয়ারা। রাতে আরেক সেমিতে লড়বে ভারত ইংল্যান্ড। আবারও ব্যর্থতার দায় মাথা পেতে নেয়ার নজির বিশ্ব ক্রিকেটে। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর পদত্যাগ করলেন শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড। টি-20 বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সের পরেও ক্রিকেটারদের পক্ষে সাফাই গেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সহজ সুযোগ পেয়েও সেমির টিকেট হাতছাড়া হলেও সুপার 8 থেকে বিশ্বকাপ শেষ করতে পেরেই সন্তুষ্ট বোর্ড প্রধান। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এমন সুযোগ অদূর ভবিষ্যতে আর আসবে কিনা বলা কঠিন। তবে আসর থেকে ছিটকে পড়া নিয়ে সবার যত না দুঃখ, তার চেয়ে অনেক বেশি ক্ষোভ, হতাশা, বিস্ময় শান্ত সাকিব মাহমুদুল্লাহদের খেলার ধরন নিয়ে। যদিও দেশ বিদেশে যখন ব্যাপক সমালোচনা, তখনই বড় গলা ক্রিকেট বোর্ড কর্তাদের। সংশ্লিষ্ট কারোই যেন এতটুকু মন খারাপও হয় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে। এই যে আমরা সুপার 8 উঠলাম, এর আগে তো কখনো পারিনি। আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না। লড়াই করে জিতবো আমরা। প্রশ্ন উঠেছে বোর্ডের দল নির্বাচন নিয়ে। বিকল্প খেলোয়াড় তুলে এনে পাইপলাইন শক্তিশালী করতেও কার্যকর কোনো পদক্ষেপ নেই বিসিবির। জবাবদিহিতার সংস্কৃতি না থাকায় বারবার ব্যর্থ হলেও দায়িত্বে বহাল থাকেন কোচ, ক্যাপ্টেন কিংবা কর্মকর্তা। প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে না পারায় দিনের পর দিন বাজে পারফরমেন্সের পরও নানা রকম তকমা নিয়ে দলে টিকে থাকেন অনেকে। অথচ বোর্ড প্রধানের চোখে এরাই সেরা। এই যে তানজিদ তামিম, বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না, কিন্তু এখনো ভয় পায় না। টি-20 বিশ্বকাপের সব আসরে অংশ নেওয়া 9 দলের মধ্যে একমাত্র বাংলাদেশই কখনো সেমিফাইনালে উঠতে পারেনি। তারপরও দল নিয়ে বিসিবি সভাপতির এমন বক্তব্য সত্যিই নিরাশ করে সবাইকে। টপ অর্ডার ব্যর্থতায় বিশ্বকাপে চড়া মূল্য দিয়েছে বাংলাদেশ দল। লিটন সৌম্য, নাজমুল শান্তরা সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারেনি এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস। আর নেতিবাচক মানসিকতার কারণে হাতছাড়া হয়েছে সেমিফাইনাল। 1-9-3-0-0-35-16 বিশ্বকাপে 7 ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির স্কোর। পুরো আসর জুড়ে স্বস্তি দিতে পারেনি টপ অর্ডার। লিটন, জুনিয়র, তামিম, সৌম্য, নাজমুল শান্তরা ভালো শুরু নিতে পারেননি ব্যাট হাতে। প্রতি ম্যাচেই কম বেশি তৈরি হয়েছে চাপ, কখনো কষ্টার্জিত জয়, কখনো উত্তেজিতে ব্যর্থ শুরুর ধাক্কা। আমাদের টপ অর্ডার রান করতে পারেনি, এইটা তাদের অবশ্যই ব্যর্থতা, এটা তাদের স্বীকার করে নিতে হবে। হ্যাভিং সেড দ্যাট, আমরা বাংলাদেশ দলের কাছে ওভারঅল সাধারণ দর্শক হিসেবে আরেকটু ইন্টেন্ট, আরেকটু অ্যাগ্রেসিভ ব্যাটিং আশা করেছিলাম। সাবেকদের দাবি বিশ্বকাপে ফুটে উঠেছে ক্রিকেটারদের নেতিবাচক মানসিকতা, শরীরী ভাষা আর প্রচেষ্টার অভাবে হাতছাড়া হয়েছে শেষ চার। একজনের ফেলিয়ার না, মানে 3-4 জনের ফেলিয়ার, সবার মধ্যে ওই একটা অনিশ্চয়তা আর একটা ল্যাক অফ কনফিডেন্সটা ছিল। আমার মনে হয় স্কিলসের কোনো এখানে আমি দেখছি না। ক্যারিবীয় দুর্গ অথবা মার্কিন মূলক কন্ডিশন বুঝতে হিমশিম খেয়েছে বাংলাদেশ দল। শাহরিয়ার নাফিসের মতে রান খরার অন্যতম কারণ এটি। ওয়েস্ট ইন্ডিজের উইকেট 2-1টা গ্রাউন্ড ছাড়া উইকেট এরকমই, যেখানে স্পিনাররা বেশি সুযোগ পায়, ফাস্ট বোলিং, বাউন্স ডাবল থাকে। যেই উইকেটে ড্রপ ইন উইকেট ছিল, যেহেতু একেবারে নতুন স্টেডিয়াম, নতুন উইকেট, সেইভাবে উইকেটগুলো সেট হতে পারে নাই। আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের পথ চলায় সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। টনক নড়বিকি বিসিবির সাফল্যের সন্ধানে অনেক কিছুতেই দরকার পরিবর্তন। আফগানদের বিপক্ষে ম্যাচে ক্যালকুলেটিভ ক্রিকেটটাই খেলল না নাজমুল শান্তরা। আকরাম খান বললেন, চাইলেই এই বিষয়গুলো তদন্ত করে দেখতে পারে বিসিবি। বাংলাদেশ পারেনি, এটা তো জবাব দিতে তো অবশ্যই দিতে হবে, যেহেতু যে ওরা তো আপনার কোচ বলেন বা ব্যাটিং কোচ বলেন বা ফিল্ডিং কোচ বলেন, ওরা তো আমাদের এমপ্লয় এবং ওদের ইয়েতে জবাবদিহিতা এটা দিতে ওরা বাধ্য। তো জিনিসটা যদি বোর্ড চায়, ডেফিনেটলি সেটা করবে।
শুধু ক্রিকেটারদের দায় দেখছেন না আকরাম, কোচ হাথুরু সিংহে অ্যান্ড কোম্পানিকেও কাঠগড়ায় তুললেন এই সাবেক অধিনায়ক। বললেন আসর চলাকালীন সংবাদ সম্মেলনে হাথুরুর নেতিবাচক মন্তব্য দলকে আরো ডাউন করেছে। সাউথ আফ্রিকার সাথে হেরে তারপরেও ঠিক আছে আমরা কোয়ালিফাই করলাম, তারপরে কোচ একটা ইন্টারভিউ দিল, সেটাও কিন্তু দের ইজ এ লট অফ নেগেটিভ থিং, আপনার পজিটিভ থিং ওখানে ছিল না। কিন্তু টিমের যদি একদম কর্তা যদি এভাবে বলে, এটা কিন্তু মেন্টালি প্লেয়াররা কিন্তু কোনোদিন মানে সবসময় ডাউন থাকবেই। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, প্রতিবারই কেবল হা হুতাশ বাংলাদেশের সঙ্গী হয়। এই পরিস্থিতি থেকে কবে বেরিয়ে আসবে টাইগাররা, নাকি বাংলাদেশের ক্রিকেট সামর্থ্য এ পর্যন্তই? আর এরই মধ্যে দিয়ে চূড়ান্ত হয়েছে শেষ 16 লাইন আপ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে ইতালি, সেদিনই জার্মানির প্রতিপক্ষ ডেনমার্ক। শেষ 16তে ইংল্যান্ড খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে। প্রথমবার নকআউটে ওঠা জর্জিয়ার সামনে শক্তিশালী স্পেন। ফ্রান্স খেলবে বেলজিয়ামের সঙ্গে। পর্তুগাল, স্লোভেনিয়া, রোমানিয়া, নেদারল্যান্ডস আর অস্ট্রিয়ার প্রতিপক্ষ তুরস্ক। চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার 27 জুন আফগানদের দেয়া 57 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 67 বল বাকি থাকতেই 9 উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। অল্প রান তাড়ায় নেমে সাবধানী ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার 2 ওপেনার। দলীয় 5 রানে ডি ককের উইকেট হারায় তারা। এরপর হেন্ড্রিক্স এবং মার্কারাম দেখে শুনে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড ভারত ম্যাচের জয়ী দলকে। এর আগে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক রশিদ খান, তবে শুরু থেকেই দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকার বোলাররা। চলমান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা গুরবাজ ম্যাচের প্রথম ওভারেই জেনসেনের বলে হেন্ড্রিক্সকে ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় ওভারে নাইবকে ফেরান জেনসেন। রাবাদা নরকিয়াদের বলও সামনে উঠতে পারেনি আফগান ব্যাটাররা। দলটির পক্ষে কেবল ওমার চাই 2 অঙ্কের রান করতে পেরেছেন। 2 রানে আউট হয়েছেন 4 ব্যাটসম্যান। প্রোটিয়া বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র 11.5 ওভারেই অল আউট হয় আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার পক্ষে 1.5 ওভারে 6 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন তাবরাইজ সামসি। 3 ওভারে 16 রান খরচায় 3 উইকেট পেয়েছেন মার্কো জেনসেন। 2টি করে উইকেট পেয়েছেন নরকিয়া ও রাবাদা।